ইউরোপ ভ্রমণকারীদের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তন। 2025 সালের 12 অক্টোবর থেকে ইউরোপের 29টি সেনজেনভুক্ত দেশে চালু হতে যাচ্ছে নতুন ডিজিটাল এন্ট্রি এক্সিট সিস্টেম, সংক্ষেপে ইইএস। এই প্রযুক্তির মাধ্যমে ইউরোপে ভ্রমণকারীদের প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়ায় আসবে বিশাল পরিবর্তন। এতদিন ধরে ভ্রমণকারীদের পাসপোর্টে হাতে সিল মেরে প্রবেশ ও প্রস্থান রেকর্ড করা হতো, কিন্তু ইএস চালুর পর আর সে প্রচলিত সিল ব্যবস্থার প্রয়োজন হবে না। বরং ভ্রমণকারীর মুখের ছবি ও আঙ্গুলের ছাপ স্ক্যানের মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। এটি হবে একটি সম্পূর্ণ বায়োমেট্রিক ও ডিজিটাল ভিত্তিক স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা ইউরোপের সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও নিরাপদ করবে। ইইএস মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগত নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা সেনজেন অঞ্চলে 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন থাকার অনুমতি পান, তারা এই নতুন ব্যবস্থার আওতায় আসবেন। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, স্থায়ী বাসিন্দা বা লং স্টে ভিসাধারীরা এর বাইরে থাকবেন। ভ্রমণকারীরা যখন ইউরোপে প্রবেশ করবেন, তখন সীমান্তে একটি স্বয়ংক্রিয় তাদের পাসপোর্টে স্ক্যান করতে হবে, পাশাপাশি মুখের ছবি এবং আঙ্গুলের ছাপ দিতে হবে। এই তথ্যগুলো ইউরোপের কেন্দ্রীয় ডাটাবেজে ডিজিটালি সংরক্ষণ করা হবে, যাতে প্রতিটি ভ্রমণকারীর প্রবেশের তারিখ, স্থান এবং কতদিন অবস্থান করেছে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। এর ফলে সীমান্ত কর্মকর্তাদের আর হাতে হাতে তথ্য যাচাই করতে হবে না, এবং কোনো ভ্রমণকারী কতদিন ইউরোপে অবস্থান করছেন তা সহজেই জানা যাবে। ইইএস চালুর মূল উদ্দেশ্য হলো ভ্রমণ প্রক্রিয়াকে সহজ করা, নিরাপত্তা বাড়ানো এবং অবৈধভাবে থাকার প্রবণতা কমানো। ইউরোপীয় কর্তৃপক্ষ মনে করছে এই নতুন প্রযুক্তি সীমান্তে জাল পাসপোর্ট বা ভুয়া পরিচয় ব্যবহারের মতো অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে যেসব যাত্রী বারবার ইউরোপে আসেন, তাদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত এবং স্বয়ংক্রিয় হবে। সীমান্তে অপেক্ষার সময় কমে আসবে, কারণ হাতে সিল মারা, ফর্ম পূরণ করা বা কাগজপত্র যাচাই করার ঝামেলা অনেকটাই দূর হবে। এই সিস্টেমের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিটি ভ্রমণকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করতে পারবে। ফলে কেউ যদি অনুমোদিত সময়ের বেশি ইউরোপে অবস্থান করে, সেটিও সহজে শনাক্ত করা সম্ভব হবে। অতীতে অনেক ভ্রমণকারী সেনজেন এলাকার প্রবেশের পর পাসপোর্টে সিল না পড়া বা ভুল সিল পড়ার কারণে জটিলতার সম্মুখীন হতেন। কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ করা কঠিন হয়ে পড়তো যে তারা কতদিন ইউরোপে অবস্থান করেছেন। নতুন ইইএস ব্যবস্থায় এইসব সমস্যার অবসান ঘটবে। প্রতিটি প্রবেশ ও প্রস্থান ডিজিটালি সংরক্ষিত থাকবে, যা ইউরোপীয় ইউনিয়নের সব সেনজেন দেশের ডাটাবেজে যুক্ত থাকবে। এর মানে হলো, একজন যাত্রী যদি ফ্রান্সে প্রবেশ করে এবং পরে জার্মানিতে বের হন, তাহলে দুই দেশের কর্তৃপক্ষই একই তথ্য দেখতে পাবেন। এই কেন্দ্রীয় তথ্য ভান্ডার সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সংস্থা এবং ভিসা কর্তৃপক্ষকে আরও দক্ষভাবে কাজ করতে সাহায্য করবে। তবে এই সিস্টেম শুধু নিরাপত্তা নয়, ইউরোপের ভবিষ্যৎ ভ্রমণ ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর করবে। এটি ইউরোপের স্মার্ট বর্ডার উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপীয় ইউনিয়ন অনেকদিন ধরেই সীমান্তে প্রক্রিয়াকে ডিজিটালাইজড করার পরিকল্পনা করছিল। ইইএস সেই দীর্ঘ পরিকল্পনার বাস্তবায়ন। এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো কেবল ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং পর্যটন খাতের দক্ষতাও বৃদ্ধি পাবে। কারণ সীমান্তে সময় কম লাগলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। যারা ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভবিষ্যতে ইউরোপের বিমানবন্দর, স্থলপথ বা নৌপথে প্রবেশের আগে ভ্রমণকারীদের নিজেদের বায়োমেট্রিক তথ্য দিতে প্রস্তুত থাকতে হবে। প্রথমবার প্রবেশের সময় মুখের ছবি ও আঙ্গুলের ছাপ নেওয়া হবে, যা পরবর্তী কয়েক বছর সংরক্ষিত থাকবে। পরবর্তীবার ইউরোপে গেলে সেই পুরনো তথ্যের সঙ্গে যাচাই করা হবে, ফলে প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন হবে। তবে যাদের বায়োমেট্রিক পাসপোর্ট আছে, তারা বিশেষ সুবিধা পাবেন, কারণ ই গেট বা স্বয়ংক্রিয় প্রবেশ পথে শুধু পাসপোর্ট স্ক্যান করলেই সিস্টেম তাদের আগে তথ্য চিনে ফেলবে এবং সীমান্ত পেরোনো সহজ হবে। অন্যদিকে যাদের পাসপোর্ট এখনো মেশিন রিডেবল, তাদের প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে, কারণ কর্মকর্তাদের হাতে যাচাই করতে হবে। ইইএস চালুর মাধ্যমে সেনজেন এলাকা নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত অনেক অপরাধী বা অবৈধভাবে
অবস্থানকারী ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে ইউরোপে প্রবেশ করত বা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে লুকিয়ে থাকত। নতুন সিস্টেমে এটি কার্যত অসম্ভব হয়ে পড়বে, কারণ প্রতিটি প্রবেশ ও প্রস্থান রিয়েল টাইমে রেকর্ড হবে এবং ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে এ তথ্য ব্যবহার করতে পারবে। এর ফলে মানব পাচার, জাল পাসপোর্ট ব্যবহার এবং অবৈধ অভিবাসনের মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও ইএস সিস্টেমে ইউরোপীয় ভিসা নীতিতে নতুন এক যুগের সূচনা করবে। ভবিষ্যতে এই সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে ইটিএএস নামের একটি ভ্রমণ অনুমোদন ব্যবস্থা, যা 2026 সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। তখন ইউরোপে ভ্রমণের আগে অনলাইনে একটি ফর্ম পূরণ করে অনুমোদন নিতে হবে, যা যুক্তরাষ্ট্রের ইস্টা ব্যবস্থার মতো। ইটিএএস এবং ইইএস একসঙ্গে কাজ করলে ইউরোপে প্রবেশের নিয়ম আরও স্বচ্ছ ও নিরাপদ হবে। যদিও ইইএস সিস্টেম ভ্রমণকে সহজ করবে, তবুও প্রথম দিকে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। সীমান্তে কিয়স্কে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে সময় লাগতে পারে, বিশেষ করে যখন একসঙ্গে অনেক যাত্রী উপস্থিত থাকবেন। এছাড়াও কিছু প্রবীণ ব্যক্তি বা শিশুর ক্ষেত্রে আঙ্গুলের ছাপ নেওয়া কঠিন হতে পারে। ইউরোপীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই বলেছে যে প্রথম কয়েক মাস এই প্রক্রিয়া ধীরে ধীরে শেখার এবং অভিযোজনের সময় হবে। সীমান্ত কর্মকর্তাদেরও নতুন সিস্টেম ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে যাত্রীদের অসুবিধা না হয়। তবে একবার এ প্রযুক্তির পুরোপুরি কার্যকর হলে ইউরোপে প্রবেশের প্রক্রিয়া অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যাবে। বিমানবন্দরে আরও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ইমিগ্রেশন কর্মকর্তার সামনে পাসপোর্ট দেখানোর প্রয়োজন পড়বে না। শুধু কিয়স্কে গিয়ে মুখের ছবি ও আঙ্গুলের ছাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশের অনুমোদন মিলে যাবে। অনেকটা এমনই যেমন এখন কিছু দেশে স্বয়ংক্রিয় ই-গেট ব্যবহৃত হয়, যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরে দেখা যায়। ইইএস এর আরেকটি বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব এবং প্রশাসনিক ব্যয় সাশ্রয়ী হবে। পাসপোর্টে সিল মারা, কাগজপত্র সংরক্ষণ বা তথ্য ম্যানুয়ালি রেকর্ড করার প্রয়োজন থাকবে না। সব তথ্য থাকবে ডিজিটাল ফরম্যাটে, যা ইউরোপের সব সীমান্তে সংযুক্ত থাকবে। ফলে যদি কোনো যাত্রী ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন, তাহলে সীমান্ত কর্মকর্তারা সহজেই তা পূর্ববর্তী তথ্য দেখতে পারবেন। এটি শুধু নিরাপত্তার দিক থেকে নয়, প্রশাসনিক দক্ষতার দিক থেকেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2025 সালের 12 অক্টোবর থেকে ধীরে ধীরে এই সিস্টেম চালু হবে এবং 2026 সালের 10 এপ্রিলের মধ্যে পুরো সেনজেন এলাকায় এটি সম্পূর্ণভাবে কার্যকর করা হবে বলে ইউরোপীয় কমিশন জানিয়েছে। প্রথম দিকে বিমানবন্দরগুলোতে এটি চালু হবে, এরপর স্থল ও সমুদ্র সীমান্তে পর্যায়ক্রমে বিস্তৃতভাবে করা হবে। ইউরোপের প্রতিটি সীমান্ত পয়েন্টে আধুনিক কিয়স্ক এবং স্ক্যানিং যন্ত্র স্থাপন করা হচ্ছে, যাতে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের তথ্য দিতে পারেন। ইউরোপীয় নাগরিকদের জন্য এই পরিবর্তন সরাসরি প্রয়োজন নয়, তবে তারা পরোক্ষভাবে এর সুফল পাবেন, কারণ সীমান্তের প্রক্রিয়া আরও দ্রুত ও নিয়ন্ত্রণ হবে, যা ভ্রমণের চাপ কমাবে। অন্যদিকে যারা ইউরোপের বাইরে থেকে নিয়মিত ভ্রমণ করেন, তাদের জন্য এটি হবে প্রযুক্তি নির্ভর এক নতুন অভিজ্ঞতা। যদিও কিছু মানুষের কাছে মুখের ছবি ও আঙ্গুলের ছাপ নেওয়া গোপনীয়তার প্রশ্ন তুলতে পারে, ইউরোপীয় কর্তৃপক্ষ বলছে তথ্যগুলো অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে এবং শুধুমাত্র সীমান্ত ও নিরাপত্তা সংস্থাগুলোই তা ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে ইউরোপের ইইএস সিস্টেম একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু সীমান্ত নিরাপত্তা বাড়াবে না, বরং ইউরোপের ভ্রমণ প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল যুগে প্রবেশ করাবে। ভবিষ্যতে পাসপোর্টে সিল মারা, হাতে যাচাই করা বা কাগজপত্র নিয়ে ঝামেলা করার দিন শেষ হবে। ভ্রমণকারীরা শুধু তাদের মুখ ও আঙ্গুলের ছাপ দিয়ে ইউরোপে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন, আর সেটি হবে আধুনিক ইউরোপের নতুন পরিচয়। এটি নিঃসন্দেহে বিশ্ব ভ্রমণের ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে প্রযুক্তি ও নিরাপত্তা একসঙ্গে কাজ করবে মানুষের যাত্রাকে আরো সহজ, দ্রুত ও বিশ্বাসযোগ্যতা করতে।